হ্যালো এভরিওয়ান, আই এম রিত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আমার এই চ্যানেলে আমি প্রথমবার এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ভিডিওটা ক্রিয়েট করার আগে পর্যন্ত আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, এখনও আছি। কারণ কি, আমার চ্যানেলে প্রথমবার এরকম হল ভিডিও শেয়ার আমি করছি তোমাদের সাথে, তার জন্য আমি ভীষণ এক্সাইটেড। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটাকে হিট করে দিয়ে ফিউচারে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো, কারণ কি আমি অলওয়েজ স্কিন হেয়ার কেয়ারের ভিডিও দেখি, নর্মালি থাকি, বাট আজকে একটুখানি চুলে ক্লিপ অ্যান্ড সোয়েটশার্ট পরে বসেছি। তো মেকআপ কিন্তু কিছু করিনি, নর্মালি যেটা স্কিন কেয়ার হয় সেটা স্কিন কেয়ার করা হয়েছে। তো আমার ইচ্ছে হলো যে আজকে আমি তোমাদের সাথে আমার কিছু উইন্টার কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। কারণ কি এই উইন্টারে আমি নর্মাল এবং কমন কিছু জিনিস পারচেস করেছি, যেটা মিন্ত্রা থেকে, ভিমার্ট থেকে, লোকাল মার্কেট থেকে অ্যান্ড কাশ্মীরি সাল থেকে। কাশ্মীরি সাল হচ্ছে একটি দোকান যেটা আমাদের বর্ধমানে 4 মাস পর্যন্ত থাকে, তারপরে তারা আবার তাদের নিজেদের দেশে চলে যায়। তো বেসিক্যালি কাশ্মীরি সালে উইন্টার কালেকশন বলতে কার্সিয়াং এবং দার্জিলিংয়ের সমস্ত কিছু যে উলেন সোয়েটারগুলো হয়ে থাকে বা উলেনের যে সমস্ত শীতের পোশাক হয় সেগুলোই থাকে, এবং এখানে মার্কেটিং করা হয় এবং সেল করা হয়। সেটা 4 মাস ধরে দেন ফেব্রুয়ারিতে উঠে যায়। তো চলো, আমি প্রথমে তোমাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বিকজ তোমরা অনেক নন সাবস্ক্রাইবার যারা আছো তারা আমার ভিডিও ওয়াচ করো, কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। আমি তোমাদেরকে তার প্রুফটা অন্য কোনো ভিডিওতে দেবো। আজকে যেহেতু হল ভিডিও হচ্ছে, আর আজকে আমি টোটাল 6টা উইন্টার কালেকশন তোমার সাথে শেয়ার করবো। উইন্টার ড্রেস, তার মধ্যে সোয়েট শার্ট আছে, জ্যাকেটস আছে অ্যান্ড কার্ডিগান আছে অ্যান্ড হাইনেক সোয়েটার আছে। তো এগুলো আমি তোমাদেরকে বলবো প্রাইস কত নিয়েছে এবং আমি কত টাকা দিয়ে পারচেস করেছি, কতটা বার্গেনিং করেছি, সব কিছু। তো আজকে ভিডিওটা ক্রিয়েট করাতে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। অ্যান্ড প্রথমে আমি বলবো যে আমার যে এই সোয়েট শার্টটা দেখছো, তোমরা আমার অনেক শর্টসে দেখেছো এবং আমার দু একটা ব্লগে হয়তো দেখেছো, হয়তো না দেখেছো যারা আমার ভিডিও কন্টিনিউ ওয়াচ করো। তবে এই যে সোয়েট শার্টটা, এটা আমি ভিমার্ট থেকে কিনেছিলাম। আমি ব্যাকে তোমাদেরকে দেখাবো, ব্যাকে না, সাইডে তোমাদেরকে আমি একটা ফুটেজ দিয়ে দেবো যে কীরকম লুকটা দেখতে লাগছে। এটা অনেকটা লুজ, এটা আমি এল সাইজের নিয়েছিলাম। আমি এমনি সমস্ত কিছু এম সাইজের পরি, বাট আমি একটু ঢিলাঢালা পরতে এখন বেশি পছন্দ করছি। তো যার কারণে আমি এখন এলটা বেশি প্রেফার করছি, কারণ লুজ ফিট জিনিস স্টাইলিশ হিসেবে ভীষণই দেখতে সুন্দর লাগে। তো এটাতে কেমন লাগছে আমাকে বলো। এটা আমি জিন্সের সাথে পেয়ার আপ করেছি, তো দ্যাট ইজ অ্যামেজিং। অ্যান্ড এটার প্রাইস নিয়েছিল অনলি 399, মাত্র 400 টাকা। হালকা শীতে অসম্ভব ভালো এই সোয়েটারটা, সোয়েট শার্টটা অনেকটা মোটাও আছে। এর ভিতরে যে কোনো টি শার্ট ক্যারি করে তার উপরে সোয়েট শার্ট ক্যারি করতে হয়। তো হালকা শীতে অসম্ভব ভালো কাজ করবে। ইভেন অনেকটা ভারী শীত, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো এটা অনেকটা ওয়ার্কেবল হবে যদি তুমি ফুল স্লিভ ভিতরে কোনো শার্ট বা টি শার্ট পরে নাও তাহলে। তো এটা লুকটা অনেকটা সুন্দর লাগে, হালকা পিন আপ করে পরলে একটু ব্যাগি ব্যাগি লুকটা আসে। তো আই লাভ দিস সোয়েট শার্ট। তো তোমরা যদি সোয়েট শার্ট পছন্দ করো তাহলে চলে যেও ভিমার্টে, দেন তোমরা পারচেস করে নিতে পারো। কারণ ভিমার্টে তোমাদের ওখানে কোন কোন মার্কেটে কি জিনিস খুব ভালো সেটা আমি জানি না, তবে আমাদের এখানে ভিমার্টে শীতের কালেকশন জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। চলো, এটা নিয়ে বকবক করলাম। এবার ভিমার্টেরই আরেকটি কালেকশন আছে, আরেকটি সোয়েট শার্ট আমি নিয়েছি, যেটা তোমার সাথে শেয়ার করবো। তোমরা আমার অনেক ভিডিও তো সেটাকে দেখেছো। তো গেল এই সোয়েট শার্টটাও তোমরা আমার দেখেছো, এটা হাইনেক সোয়েট শার্ট। গলাটা এতটা, আমি সাইডে তোমাদেরকে ফুটেজ দেখাচ্ছি, ক্লিপ দেখাচ্ছি। তো এটা অনেকটা পরিমাণে মোটা আছে, হালকা শীতেও না, বেশ ভারী শীতেও এটা পরা যাবে। এবং এটাও আমি সাইজ নিয়েছি XL।
এটা অ্যাকচুয়ালি এটার প্রবলেম হয়ে গেছে, এটা আমার অনেকটা লুজ হচ্ছে, বিকজ আমি যখন এল সাইজ দেখছিলাম এল সাইজের আমি পাইনি, তো সেই জন্য এক পিসি এটা ছিল এবং এই কালারটা একটাই ছিল, যেটার কারণে আমি এক্সেলটাই প্রেফার করেছি। অ্যান্ড এক্সেলটাও যে দেখতে খুব খারাপ লাগছে এমনটা কিন্তু না, ব্ল্যাক কালারের কোনো জিনিস বা কোনো জিন্সের সাথে বা কোনো লাইট জিন্সের সাথে এটা পেয়ার আপ করা যাবে। এবং এটার প্রাইস এটাও সেমই এই সোয়েট শার্টটার মতোই নিয়েছিল 399, এবং এটা হালকা শীতে এবং ভারী শীতের জন্য একদম পারফেক্ট। অ্যান্ড কালারটাও খুবই সুন্দর, হালকা গোল্ডেন কালারের, এবং কি কালার এটা বলবো বুঝতে পারছি না, তবে আই লাভ দিস। মোটা আছে সোয়েট শার্টটা। চলো নেক্সট তোমাদেরকে দেখাই। আজকে আমি আমার হেয়ারস্টাইলটা নিয়ে অনেকটা বেশি এক্সাইটেড। হেয়ারস্টাইল কিছু করিনি, জাস্ট ক্লিপগুলো আটকেছি। এই ক্লিপগুলো মাত্র 2 টাকাতে আমি কিনেছিলাম, সে ফেরিওয়ালাগুলো বিক্রি করতে আসে সেখানে। চলো নেক্সট তোমাদেরকে দেখাবো আমি মিন্ত্রা থেকে যে দুটো শীতের জন্য আমি সোয়েটার নিয়েছি সেগুলো। ওকে, ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে এটা দেখাবো। এটা আমি শর্টস তোমাদের সাথে আগের থেকে শেয়ার করে দিয়েছি। ওকে, সো দিস ইজ মাই জ্যাকেট। তোমাদেরকে বললাম আমার শীতের কালেকশানের জ্যাকেটও তোমরা পাবে। এই ট্যাগটাও আমি এখনো পর্যন্ত খুলিনি, কারণ এটা আমি এখনো পর্যন্ত শুধুমাত্র ট্রায়াল দিয়েছিলাম এবং শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এখনও আমি এটাকে পরে বাইরে বেরোইনি। এটা কেনা হয়েছে পার্সোনালি একটা জিনিসের জন্য, মানে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, যদি যাই সেখানে এটা পেয়ার আপ করবো। যদি যাই তোমরা সবটাই জানতে পারবে এবং আমি শেয়ার তোমাদের সাথে নিশ্চয়ই করব। তো এটার প্রাইস 2599, 2599, কিন্তু এটা আমি সেলে কিনেছিলাম, তো সেই কারণে এটা প্রাইস ছিল নিয়ার অ্যাবাউট 750 সামথিং। তো 750, 750 নয়, 1100-1200 টাকা মেবি এটা পড়েছিল। তো এটা খুবই সুন্দর, আমি সাইডে তোমাদেরকে ক্লিপ দেখাচ্ছি। এর ভিতরটাও খুবই সুন্দর, একটা মানে উল টাইপের দেওয়া আছে এবং অনেকটা মোটা জিনিসটা, এবং ভিতরে লেদার টাইপের খুব সুন্দরভাবে লেদারের মতো দিয়েছে, মানে অনেকটা মোটা এবং ভীষণভাবে ওয়ার্মফুল, এবং এর কালারটাও খুবই সুন্দর। আমি এই জিনিসটা খুব একটা পছন্দ করি না, কিন্তু রিভিউ দেখলাম যে খুব ভালো লাগছে। শুধু গলার কাজটা এরকম দেওয়া আছে, মানে কলারের কাজটা, কিন্তু হাতে নেই। অনেক যেগুলো পাওয়া যায় দেখবে অনেক সময় হাতের কাছে থাকে একটু উল টাইপের থাকে, ওটা দেখতে খুব একটা ভালো লাগে না। এটা আমি কোনো কুর্তির উপরও ক্যারি করতে পারবো, তো যে কোনো হাইনেক সোয়েটারের সাথে এটা ক্যারি করা যাবে। ইভেন তুমি এটা টি শার্টের উপরে এটা ক্যারি করতে পারবে। তো আই লাভ দিস প্রোডাক্ট, মানে আমার খুব 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 ভালো লেগেছে। আর মিন্ত্রার ড্রেস এমনি খুবই 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 সুন্দর হয়ে থাকে। চলো নেক্সট তাও দেখাই। প্রথমে আমি মিন্ত্রা থেকে ওটা দেখালাম, তো তাই মিন্ত্রা থেকে আমি আরেকটা যেটা নিয়েছি সেটা দেখা, একটা হাইনেক সোয়েটার। সেটা প্যাকেটটা আমার কাছে নেই, জাস্ট মিনিট। কোথায় গেল? তাই ভাবছিলাম একটা মিসিং যাচ্ছে, ওর বুঝতে পারিনি আমি এটার উপরই বসে আছি। বাজারে এটা সরি, আমি যে এই জ্যাকেটটা নিয়েছি এটার সাইজটা হচ্ছে এক্সেল, একটু বড়ই নিয়েছি কারণ বড়গুলো দেখতে সুন্দর লাগে। চলো নেক্সট, এর প্যাকেটটা মানে আমি আনবক্স করার পর কোথায় ফেলে দিয়েছি, আমি খুঁজছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি, তাই আনফর্চুনেটলি এই পলিথিনের মধ্যে থেকে বের করতে হলো। চলো এটাও তোমাদেরকে আমি দেখিয়েছি, এটাও আমি একবারের জন্য পরিনি, মানে পরেছিলাম, সরি ভুল বললাম। আমি এটা পরে কলেজ সোশ্যালে গিয়েছিলাম আমাদের, তোমরা যারা আমার শর্টস কিংবা ব্লগ দেখেছো তারা জানো মেবি। তো ওটা একবারই আমি পরেছিলাম, তারপরে এটাকে আর পরা হয়নি। তো এটা হাইনেক সোয়েটার, আমার হাইনেক সোয়েটার ছিল না, তো এই বছরই আমি প্রথম পারচেস করলাম। কিন্তু আমরা পরে যেটা ফিল করলাম যে আমার হাইনেক সোয়েটার অতটা মানে ভালো লাগলো না। তো জানি না, মানে আমি এটা শীতেই পরবো, আর তো কোনো টাইম না। ব্ল্যাকটা এই কারণে নিয়েছি কারণ কি ব্ল্যাকটা যে কোনো এর উপরে যে কোনো জ্যাকেটস ক্যারি করলে খুব সুন্দর দেখতে লাগবে এবং খুব সুন্দরভাবে একটা পেয়ার আপ করা যাবে যে কোনো জ্যাকেটসের সাথে। আমি ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিও দেখো।
এবং এটা খুবই সুন্দর, সফট হলো, অনেকটা পরিমাণে মোটা এবং প্রচণ্ডভাবে শীতটা আটকায়। আমি একবার পরে যেটা বুঝতে পারলাম, মানে ঠান্ডাটা তোমরা ফিলই করতে পারবে না। এবং এটার প্রাইস নিয়েছিল 750 সামথিং, আমার ঠিক মনে নেই। তবে এটা সাইজ হচ্ছে, এটা সাইজ এলটা একদম পারফেক্ট, একদম চুজি টাইপের হয়নি, একটু লুজ ছিল। এম নিলে একদম চুজ হতো। তো আমার একদম ফিটিংসওয়ালা ড্রেস পরতে ভালো লাগে না, তো সেই কারণে আমি এটা এল সাইজের নিয়েছি এবং খুব ভালো লাগছে। আর খুব সুন্দর স্ট্রেচেবল জিনিসটা, দেখো দেখো, এটা খুব সুন্দরভাবে স্ট্রেচেবল অ্যান্ড আই লাভ দিস। অ্যান্ড চলো নেক্সট দেখাই। ওকে, এবার তোমাদেরকে দেখাবো আমি কাশ্মীরি বাজার থেকে, মানে কাশ্মীরি শাল মার্কেট থেকে কি নিয়েছি। তো একটাই কাশ্মীরি হল নেই বা কাশ্মীরি শাল কোনো রকমভাবে মার্কেট নেই, 2 থেকে 3টে মার্কেট আছে। তো আমি দুটো মার্কেট থেকে দুটো জিনিস নিয়েছি। প্রথম যেটা নিয়েছি সেটা একটা কার্ডিগান নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। এবং এই প্যাকেটই আমাকে দেওয়া হয়েছিল, পলিথিনটা আমি রেখে দিয়েছি, বাট প্যাকেটটা আছে। ব্ল্যাক কালারের কোনো জিনিস ভীষণভাবে ভালো লাগে। মানে আমি এমনি একটা কার্ডিগান খুঁজছিলাম যে যদি শীতের কোনো কার্ডিগান মানে ব্ল্যাক কালারের হয়, জাস্ট ওয়াও হবে। কারণ কি, যে কোনো কুর্তির সাথে ক্যারি করা যাবে, জিন্স টপের সাথে পরা যাবে। তো আমি যে কার্ডিগানটা নিয়েছি এটার একটা মজা আছে। মজাটা হচ্ছে যে আমি বার্গেনিং করেছি। অ্যাকচুয়ালি এই কার্ডিগানটা প্রাইস ছিল 1800, মানে 1800 টাকা। বাট আমি এটাকে পারচেস করেছি মানে অনলি ফর 1150 টাকা। তো এই বার্গেনিংটা করতে গিয়ে আমার খুব মজা লেগেছে। এবং ওনারা কেন দিয়েছেন, কারণ কি আমি অনেকটা রাতে গিয়েছিলাম, মানে 9টা 9:30 বাজবে সেই সময় গিয়েছিলাম, আর সেই সময় দোকান বন্ধ করে দেওয়ার মুখে। তো ওনারা অত বেশি মানে কথা বলেনি। হ্যাঁ জানি ওরা লাভ রেখেই আমাদেরকে মানে জিনিসটা দিয়েছে, তবু 1800 টাকা থেকে একেবারে 1150 টাকা করাটাও মানে জাস্ট ভাবা যায়। আমি 1150 টাকা নেওয়ার পরও ভাবছিলাম যদি আমি 1000 টাকা বলতাম তাহলে খুবই ভালো হতো। তারপরে মনে হলো অতি লোভ একদমই ভালো না, তো সেই জন্য 1150 টাকা থেকে ওটা নিয়ে চলে এলাম। আমি 1100 বলেছিলাম, কিন্তু উনি 50 টাকা এক্সট্রা বললেন, মেবি লাভ হচ্ছিল না। তো কিছু কেমন লাভ ওনারা করেছেন। তো আমি খুব খুশি হয়েছি কার্ডিগানটা নেওয়ার পর, কারণ বহুদিনের ইচ্ছে ছিল। কারণ কি, আমি শাড়ি কুর্তি সমস্ত কিছুই পরি। তো শাড়ি কুর্তি এবং জিন্স টপের সাথে হয়তো আমি ওয়্যার করতে পারবো, মানে পরতে পারবো। তো দিস ইজ মাই লং কার্ডিগান, ব্ল্যাক কালার, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার এবং এখানে ব্ল্যাকটা আমাকে পুরোপুরি ফোকাসে নিয়ে নিয়েছে। দেখো জাস্ট দেখো, এটা আমি সাইডে ফুটেজ তোমাদেরকে দেখাবো। অ্যান্ড এটার কোয়ালিটি, যেহেতু এটা আমি পরেছি কয়েকবার, তো সেই কারণে এর মধ্যে একটা চুলও লেগে আছে। দিস ইজ মাই হেয়ার। তো চলো, এই যেটা আছে এটা অনেকটা লং এবং দেখে মনে হচ্ছে হয়তো পাতে প্রচণ্ডভাবে ওয়ার্মফুল, মানে এতটা গরম রাখে না শরীরটাকে, তুমি জাস্ট ইমাজিন করতে পারবে না। আর কি বলতো, প্রাইস যেহেতু অনেকটা হাই, তাই পাতলা অনেক জিনিসও না ভীষণভাবে ওয়ার্কেবল হয়ে যায় এবং প্রচণ্ডভাবে ওয়ার্মফুলও হয়। সেটা সামারের কোনো ড্রেস হতে পারে কিংবা কোনো উইন্টারের ড্রেস হতে পারে। তো এটা একটা পুরোটাই উলেনের, তো আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে ক্রুজ দিয়ে মা কাকিমারা বোনাবুনি করে, এটা ক্রুজ দিয়ে বোনা আমার মনে হয়েছে। তো আই লাভ দিস কার্ডিগান। তো আমার খুব 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 ভালো লেগেছে এটাকে, এবং আমি স্যাটিসফাই এটা পরে এবং এটাকে ওয়্যার করে। অ্যান্ড এটা অনেকটা সফট, দেখো অনেকটা পরিমাণে সফট। আর এটা খুব সুন্দর একটা স্মেল আসছে, বিকজ এটার মধ্যে আমি পারফিউম স্প্রে করেছিলাম। চলো এটা রাখা যাক এবং নেক্সট দেখানো যাক। নেক্সট অ্যান্ড লাস্ট যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কাশ্মীরি
থেকেই নেওয়া, মানে কাশ্মীরি মার্কেট থেকেই নেওয়া। এটা এই প্যাকেটটার মধ্যে দিয়েছিলেন এবং এর মানে এটা অনেকটা ভালো। এটা আমি একবারের জন্য পরিনি। এই যে একটু আগে বললাম আমরা ঘুরতে যাচ্ছি, তো কোথায় ঘুরতে যাবো সেটা তোমাদেরকে বলবো এবং জানাবো পরে। তো তোমরা সবই জানতে পারবে, এখন কিছু বলছি না, সবটাই সিক্রেট থাক। তো এর মধ্যে যেটা আছে সেটা আমার ভীষণই পছন্দের। অ্যান্ড সরি, ওই কার্ডিগানটার প্রাইস তো বললাম। আর এটার যে প্রাইস, এটার প্রাইসটা আগে তোমরা মানে আমি দেখাচ্ছি, দেন তোমরা গেস করে বলবে কত হতে পারে, দেন আমি তোমাদেরকে বলবো এটার প্রাইস কত। আর এটা অসম্ভব ভালো হয়েছে, মানে আই লাভ দিস। অ্যান্ড আমার উইন্টারে বেস্ট কালেকশানের মধ্যে এটা হচ্ছে বেস্ট কালেকশান। তো চলো অনেক বকবক করছে, এবার দেখাই। যে এইটারও ট্যাগটা আমি এখনো পর্যন্ত খুলিনি। এটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে এটাই যে আমি প্রথম কাশ্মীরি মার্কেটে গিয়েছিলাম এবং যাওয়ার পরে আমি প্রথমেই যখন এক সপ্তাহ ওপেন করে তারপরেই আমি গেছি, কারণ কি প্রথম গেলে কালেকশন প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো সেই কারণে আমি গেলাম এবং এইরকম কালেকশন অনেকগুলো ছিল, মানে এরকম কালার, সরি কালেকশন না, এটা কালেকশন একটাই ছিল কিন্তু কালার অনেকগুলো ছিল। অনেকগুলো আমি 4-5টা মতো পড়েছিল, বাকি সব সেল হয়ে গেছিলো। তো একটা আমার খুব সুন্দর পার্পল কালার, একদম ডিপ পার্পল কালারটা পছন্দ ছিল, অসম্ভব ভালো দেখতে। তো সেই সময় আমার কাছে বাজেট ছিল না, আমি 500 টাকা পেড করে সেটাকে ওখানে রেখে এসেছিলাম যে আমি নেক্সট টাইম এসে বাকি টাকাটা দিয়ে ওটা নিয়ে যাবো। আনফর্চুনেটলি আমার যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যাবে, প্রায় 21 দিনের মাথায় আমি যাই। তো ওনারা ওটাকে সেল করে দেন, তবে কিছু মনে হয়নি, কারণ কি একসাথে রাখার ফলে আমরা হয়তো শেয়ার করে দিয়েছি, বুঝতে পারিনি। তারপরে গিয়ে দুটোই মাত্র কালার ছিল, এই কালারটা আরেকটা কালার ছিল। তো তখন আমাকে এটা পারচেজ করলাম, ওটা একদম স্কাই কালার ছিল, আমার অতটা একটা ভালো লাগেনি। তো এটা আমার বেশি ভালো লেগেছিল। প্রাইস তোমরা গেস করো, আমি এটা দেখানোর পর তোমাদেরকে প্রাইসটা বলবো। এইটাই হচ্ছে আমার লং একটা কার্ডিগান। সিরিয়াসলি এটা পেয়ে আমি ভীষণ খুশি, একদম সফট এবং যেন মনে হচ্ছে কোনো পান্ডাকে আমি এরকমভাবে ধরে আছি এবং মনে হচ্ছে কি আমি কি বলবো বুঝতে পারছি না সিরিয়াসলি, কিন্তু খুব সুন্দর। সিরিয়াসলি তোমরা দেখো জাস্ট, এটার লেন্থটা হচ্ছে এতটা এবং এটা ফুল স্লিভ আছে। ফুল স্লিভ তো অবভিয়াসলি হবে উইন্টারের যেহেতু। আর এর মানে ভিতরটা খুবই সুন্দর এবং মোটা, মানে এটা পরার পর তোমাকে প্রচণ্ড গরম লাগবে, এটা স্বাভাবিক, এবং সোয়েটিংয়ের প্রবলেমও হতে পারে। এটা আমাদের এখানে শীতে পরার জন্য, প্রচণ্ড শীতে পরার জন্য একদম পারফেক্ট, এবং বাইরে কোথাও পরার জন্য পারফেক্ট। এটা আমি ওই কাশ্মীরি মার্কেট থেকেই নিয়েছিলাম। তো এর মাঝে এরকম বাটনগুলো দেওয়া আছে, খুব বড় বড় বাটন আছে সার্কেল টাইপের। অ্যান্ড এটার কলার আছে এবং কালারটা খুব মিষ্টি। এটা যে কোনো হাইনেক সোয়েটারের সাথে পরা যাবে এবং শাড়ির সাথেও পেয়ার আপ করা যাবে, স্কার্টের সাথে পেয়ার আপ করা যাবে এবং ওয়ান পিসের সাথে পেয়ার আপ করা যাবে, ইভেন বডিকন ড্রেসগুলোর সাথেও পেয়ার আপ করা যাবে। তো এই জন্য আমার এটা ভীষণ ভালো লেগেছে, কারণ একটা জিনিস অনেক রকমভাবে আমি পরতে পারবো। আমি সাইডে ভিডিও দিচ্ছি, তোমরা দেখো যে কতটা সুন্দর লুকটা লাগছে। হ্যাঁ, হয়তো আমি খেপির মতো একটু ভিডিওটা দেখাচ্ছি, বাট ঠিক আছে। তো এটার প্রাইস এতক্ষণ তোমাদেরকে বললাম, এটার প্রাইস ট্যাগে লেখা আছে 1290 টাকা। তো এটা 100 টাকা, সরি 100 টাকা মনে হয় কম করেছিল। তো এটার প্রাইসও ওই 1190 টাকায় নিয়েছিল। তো 1190 টাকা হলেও এর কোয়ালিটি জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। এবং আমার তো খুবই ভালো লেগেছে। এই যে দেখো সোয়েটারটা, জাস্ট ওয়াও। বেশ, এটাই ছিল আজকের লাস্ট মানে উইন্টার কালেকশন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি তোমরা এই ধরনের হল ভিডিও দেখতে চাও বা কোনো সিরিজ দেখতে চাও তাহলে সেটাও আমাকে জানিও। আমি জানি ব্যাকগ্রাউন্ডে প্রচুর সাউন্ড হচ্ছে, তাই ভিডিওটা আমি তাড়াতাড়ি শেষ করছি। যদি তোমাদের রিকোয়েস্টের ভিডিও থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর হ্যাঁ, যদি তোমরা উইন্টার কালেকশন আরও কিছু দেখতে চাও বা লাইক ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজন এখানে সিরিজ কিছু দেখতে চাও তাহলে সেটা আমাকে জানিও। আর তোমরা না চাইলেও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসি, এবং এই বছর থেকে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে। তো ওয়েট ফর দিস। অ্যান্ড চলো আজকের মতো টেক কেয়ার, টাটা, বাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং এর ভিডিও। টাটা।